তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সিআর আছো? সিআর নাই প্রেজেন্ট? হ্যালো, কেউ রেসপন্স করছো না কেন? সিআর কি আছে? না স্যার সিএন সিআর জয়েন করেনি না? তা আমাদের তো ক্লাস টেস্টের ডেট দেওয়ার কথা ছিল আজকে। সিআর কে তো বলতে হবে যে বুধবার দিবে না বৃহস্পতিবার দিবে। এর আগের ক্লাস টেস্টটা হয়েছিল কি বার? বুধবার হয়েছিল না? জি স্যার। তাহলে বৃহস্পতিবার দিন লাস্ট ডেটে, বৃহস্পতিবার দিন তাহলে ক্লাস টেস্ট দেওয়া থাকলো নাকি? নাকি বুধবার দিবা? তোমরা কি বার দিতে চাও? স্যার বৃহস্পতিবারই দিই। স্যার বৃহস্পতিবার। সেটা তাহলে আমাকে তো আজকে জানানোর কথা। সব অন্য সেকশনেরা বৃহস্পতিবার পারবে না, বুধবার পারবে, এটা বলে তারপরে তো আজকে বলার কথা ছিল, সব ভুলে গেছে। আচ্ছা, খেয়াল করো, দেখো আমরা আমাদের পড়াতে ফিরে আসি। সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা পড়তেছিলাম। তো ফুরিয়ার ট্রান্সফর্মের আজকে যে টপিকসটা আমরা পড়বো সেটা হচ্ছে শিফটিং। টাইম ডোমেনে শিফট হলে ফুরিয়ার ফ্রিকোয়েন্সি ডোমেনে কি চেঞ্জ আসে, বা ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট হতে হলে টাইম ডোমেনে কি চেঞ্জ আসবে। এটা আমরা এক্সাম্পল এর আগেও দেখাচ্ছিলাম, তো আজকে একটু আবার রিপিট করতেছি। খেয়াল করো যে যদি কোনো সিগন্যাল এক্সটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর যদি আমরা এক্স ওমেগা পাই, এক্সটি সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স ওমেগা আসে। এখন এই এক্সটি সিগন্যালটা যদি শিফটেড হয়, যদি টাইম শিফটেড হয়, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি চেঞ্জ আসবে। তাহলে আমরা দেখছি যে যদি এক্স টি মাইনাস টি নট করি, খেয়াল করো এক্স টি মাইনাস টি নট, তাহলে এক্স টি মাইনাস টি নট করলে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট আসতেছে। টাইম ডোমেনে মাইনাস শিফট বলতে বোঝাচ্ছে হচ্ছে রাইটে শিফট। রাইটে শিফট হলে যতটুকু পরিমাণ রাইটে শিফট করলাম সেই পরিমাণ ই টু দি পাওয়ার ফর্মে ওইটা গুণ আকারে আসতেছে। ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি ডোমেন এই জন্য ওমেগা, জে ওমেগা এটা কনস্ট্যান্ট, মানে যেহেতু ওমেগা ভেরিয়েবল, এখানে কনস্ট্যান্ট হচ্ছে টি নট। তাহলে টি নটটা টাইম ডোমেনের একটা ফ্যাক্টর ছিল। টাইম ডোমেনের এইটা একটা টাইমের সাথে সামথিং অ্যাডিং অর সাবট্রাক্টিং ছিল, টাইম ডোমেনের ফ্যাক্টর। বাট ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখতেছে। তাহলে সেইটা যতটুকু শিফটিং ছিল টাইম ডোমেনে সেটা ই টু দি পাওয়ার ফর্মে গুণ আকারে চলে আসছে। এখানে মাইনাস ছিল এই জন্য এখানে মাইনাসই আসছে। তাহলে টাইম ডোমেনে যেরকম শিফট হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে ঠিক ওই রকম ই টু দি পাওয়ার ফর্মে গুণ হবে। এখন আমরা যদি শিফটিংটা টাইম ডোমেনে না চেয়ে শিফটিংটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে চাই, তাহলে টাইম ডোমেনে কি চেঞ্জ করতে হয়। তাহলে আমরা সেটা দেখতেছি যে টাইম ডোমেনে যদি আমরা ই টু দি পাওয়ার ফর্মে কিছু গুণ করি, ই টু দি পাওয়ার এখানে যে ওমেগা নট একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা টাইম ডোমেনের জিনিস, এখানে টি হচ্ছে ভেরিয়েবল, তাহলে ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি, এখানে ওমেগা নটের ভ্যালু দেওয়া থাকতে পারে 1 2 3 4 এনি ভ্যালু। তাহলে এইটা যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফটিং হয়ে যায়। এখন এইখানে আমার মনে রাখতে হবে টাইম ডোমেনে আমি ই টু দি পাওয়ার ফর্মে প্লাস একটা কনস্ট্যান্ট আমি ই টু দি পাওয়ার ফর্মে গুণ করলাম, ফ্রিকোয়েন্সি ডোমেনে হয়ে গেছে মাইনাস শিফটিং, অর্থাৎ রাইটে শিফট হয়ে গেছে। তাহলে টাইম ডোমেনের
শিফটিং এর ক্ষেত্রে দেখতেছিলাম যেদিকে শিফট e টু দি পাওয়ার ফর্মে ওইদিকেই গুণ হয়, ওই সেম তোমার সাইনটা মেনটেন করতেছে। বাট টাইম ডোমেনের ক্ষেত্রে দেখতেছি টাইম ডোমেনে আমি যে গুণটা করতেছি ফ্রিকোয়েন্সি ডোমেনের শিফটিংটা তার অন্যদিকে হচ্ছে। ঠিক আছে, তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা এটা আমরা চাইলে এখানে প্রমাণটাও এখানে দেখতে পারি, চাইলে এখানে একটু অবশ্যই এখানে প্রমাণটা দেখা নেই, মানে ফেজের ব্যাপারটা দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে ফেজে, দেখো যে ফ্রিকোয়েন্সি ডোমেনে ফেজটার কি চেঞ্জ আছে এখানে খেয়াল করো। যে আমরা এটাকে যদি পোলার ফর্মে রাখি, এই যে এক্স টি মাইনাস টি নোট, এক্স টি মাইনাস টি নোট, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা পাওয়া যায় এক্স ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি নট। তাহলে জে ওমেগা নট টি নট এটা তো কনস্ট্যান্ট টার্ম অ্যাড হয়েছে। আসলে এক্স ওমেগা হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল এক্স টি সিগন্যালের। এখন এই এক্স ওমেগাকে যদি আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে এক্স ওমেগাকে আমরা লিখতে পারি এক্স ওমেগার অ্যামপ্লিটিউড আর এক্স ওমেগার ফেজ। ফেজটা হচ্ছে যে এটা ই টু দি পাওয়ার জে ফাই ওমেগা, ফাই ওমেগা হচ্ছে এক্স ওমেগার ফেজ। আর ই টু দি পাওয়ার এই টার্মটা হচ্ছে এই যে এই গুণ টার্মটা, যেটা গুণ আকারে আছে সেটা এখানে লিখতাম। তাহলে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা ই টু দি পাওয়ার যদি দুইটাকে একত্র করে লিখি তাহলে যে ফাই ওমেগা মাইনাস ওমেগা টি নট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে আসলে টাইম ডোমেনে যদি শিফটিং হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যামপ্লিটিউড স্পেকট্রামের কোনো চেঞ্জ হয় না, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনের চেঞ্জটা আসে ফেজ স্পেকট্রামের মধ্যে। তাহলে আমরা দেখছি যে কোনো সিগন্যাল টাইম ডোমেনে যে সিগন্যালটা আছে যেটা শিফটিং রাইটে শিফট হচ্ছে, সেটার জন্য আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যামপ্লিটিউড স্পেকট্রামের কোনো চেঞ্জ আসেনি, অ্যামপ্লিটিউড স্পেকট্রাম অ্যাজ ইট ইজ এক্স ওমেগাই আছে। কিন্তু এই যে শিফটিং এর জন্য ফেজ স্পেকট্রামের মধ্যে একটা ফেজ শিফট অ্যাড হয়েছে। এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলা? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি ইট ইন্ডিকেটস শিফটিং ইন টাইম ডোমেন ডাজ নট অল্টার দ্য অ্যামপ্লিটিউড স্পেকট্রাম অফ দ্য সিগন্যাল বাট ইটস অনলি চেঞ্জ দ্য ফেজ। এ ফেজ শিফট ইজ ইন্ট্রোডিউস ইন দ্য ট্রান্সফর্ম, মানে এই ট্রান্সফর্মটার মধ্যে একটা নতুন করে ফেজ শিফট অ্যাড হয়েছে আর কিছু। এরপরে আমরা চলে যাচ্ছি স্কেলিং প্রপার্টিজ। তাহলে আমরা একটা কনক্লুশনে চলে আসলাম যে টাইম ডোমেনে সিগন্যালের শিফট হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সিগন্যালের অ্যামপ্লিটিউড স্পেকট্রামের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র এই শিফটিং এর জন্য ফেজ স্পেকট্রামের মধ্যে একটা ফেজ শিফট অ্যাড হয়। এবং ফেজ শিফটটা অবশ্যই কি যতটুকু শিফটিং করছো ওইটাই অতটুকুই আসে। যেখানে দেখতে পাচ্ছি যতটুকু টি নট পরিমাণ আমি ফেজ শিফট করছি, টাইম ডোমেনে শিফটিং করেছিলাম, ফেজ শিফট ওমেগা টি নট আকারে যোগ হয়েছে। ওমেগা যেহেতু ভেরিয়েবলের জন্য ওমেগা গুণ থাকবে আর কি, ওমেগা টি। আচ্ছা, এবার আমরা চলে আসি টাইম স্কেলিং। স্কেলিং করলে আসলে কি হয়? তাহলে এক্সটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা নরমালি এক্স ওমেগা লিখি। তাহলে যদি একটা স্কেল ফ্যাক্টর দিয়ে অ্যাড করা থাকে, যে দেন এক্স এটি স্কেল ফ্যাক্টর যদি থাকে, তাহলে এটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ফ্রিকোয়েন্সি ডোমেনে আসে এরকম। স্কেল ফ্যাক্টরটার অ্যামপ্লিটিউড আকারে চলে আসে 1 বাই মডুলাস অফ এ এক্স ওমেগা বাই এ। এটা হচ্ছে টাইম স্কেলিং করলে, অর্থাৎ টাইম ডোমেনে স্কেলিং করলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্সনটা হচ্ছে এরকম। এক্স এটি 1 বাই অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, অ্যামপ্লিটিউড যেটা স্কেল ফ্যাক্টরটা এটা অ্যামপ্লিটিউড আকারে চলে আসে 1 বাই মডুলাস অফ এ আর এক্স ওমেগা বাই এ।
ওমেগা হচ্ছে ভেরিয়েবলটা, এই এটা যেটা গুণ আকারে ছিল স্কেল ফ্যাক্টরটা, এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে ভাগ আকারে চলে আসতেছে। এর মানে হচ্ছে টাইম ডোমেনে স্কেল ফ্যাক্টরের মানে ব্যাপারটা ছিল কি, যে স্কেল ফ্যাক্টর একের চেয়ে বড় হলে এক ধরনের চেঞ্জ আসে, আর একের চেয়ে ছোট হলে এক ধরনের চেঞ্জ আসতো। আমরা জানি যে একের চেয়ে বড় হলে সিগন্যাল কম্প্রেস করে যেত, আর একের চেয়ে ছোট হলে সিগন্যাল এক্সপান্ড করে যেত। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনের ব্যাপারটা ঠিক উল্টায় যাবে, যেহেতু এখানে গুণ আকারে ছিল আর এখানে আছে ভাগ আকারে, এটা স্কেল ফ্যাক্টরটা ভাগ আকারে চলে আসছে। তার মানে টাইম ডোমেনে যে ভ্যালুর জন্য টাইম ডোমেনে কম্প্রেসড হতো, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে একই সিগন্যালের জন্য হয়ে যাবে এক্সপানশন, আর এর যে ভ্যালুর জন্য তোমার টাইম ডোমেনে এক্সপানশন হতো, সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে এখন হয়ে যাবে কম্প্রেশন। আচ্ছা, এখানে একটু এক্সাম্পল ওই কথাগুলো এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। মনে করো একটা সিগন্যাল দেওয়া আছে এক্সটি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা আসে, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে এটা আসে এটা আমরা ধরে নিলাম, এটাই যে আসবে নট নেসেসারি, মনে করলাম আর কি যে এটা টাইম ডোমেনে এরকম একটা সিগন্যাল থাকলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এরকম আসে। এখন আমরা দেখতে চাচ্ছি স্কেল ফ্যাক্টরের চেঞ্জটা কি হয়। মনে করো এ যদি একের চেয়ে ছোট হয়, তাহলে আমরা জানি সিগন্যালটা এক্সপান্ড করে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যামপ্লিটিউডও চেঞ্জ হয়ে যাবে। এই যে এ বাই ফ্যাক্টোরিয়াল, এই যে এ বাই মডুলাস চিহ্ন দেওয়া আছে, এই যে একটা অ্যামপ্লিটিউড চলে আসছে এক্স ওমেগা বাই এ। যদি এটা টাইম ডোমেনে যেহেতু এক্সপান্ড করছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে হয়ে যাবে কম্প্রেসড। আবার এর ভ্যালু যদি একের চেয়ে বড় হয়, তাহলে টাইম ডোমেনে সিগন্যালটা কম্প্রেস করে যায়, ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা এক্সপান্ড করে যাবে এবং অ্যামপ্লিটিউডেরও চেঞ্জ আসবে। এখানে 1, এখানে 1, তাহলে এখানে এখানে কিন্তু অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ নাই, 1 1 1, কিন্তু এখানে হচ্ছে অ্যামপ্লিটিউডের চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমি দেখতেছি যদি স্কেলিং করার ফলে সিগন্যালে ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যামপ্লিটিউডের চেঞ্জ চলে আসতেছে, হয়রেস তোমার টাইম ডোমেনে স্কেলিং যতই করো অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ আসতো না, আসতো কি শুধু এক্সপানশন আর কম্প্রেসড, কিন্তু হাইয়েস্ট যে অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ আসতো না। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা থেকে বুঝলাম যে শিফটিং করলে ফেজে চেঞ্জ হয়, অ্যামপ্লিটিউডে চেঞ্জ হয় না, আর স্কেলিং করলে অ্যামপ্লিটিউডে চেঞ্জ হয় কিন্তু ফেজের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আমরা আসি ডিফারেন্সিয়েশন। আমরা কিন্তু প্রপার্টিজ পড়তেছি কার, ফুরিয়ার ট্রান্সফর্মের। ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টিজ শুরু করেছিলাম আমরা, বন্ধের আগে পড়েছিলাম লিনিয়ারিটি আর হচ্ছে সিমেট্রি কন্ডিশন, এই দুইটা চেক করেছিলাম। আজকে আমরা দেখলাম টাইম শিফটিং করলে কি হয়, স্কেলিং করলে কি হয়। এখন আমরা দেখতেছি টাইম ডোমেনে যদি ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি ঘটনা ঘটে। তাহলে আমরা দেখতেছি এক্সটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে এক্স ওমেগা, দেন এটাকে যদি আমরা টাইম ডোমেনের সিগন্যালটাকে যদি আমরা একটা ডেরিভেটিভ দেই, অর্থাৎ একবার ডেরিভেটিভ করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যালটা যেহেতু টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছো, খেয়াল করো এখানে এটা ডি বাই ডিটি, তাহলে এই সাইটে যা আসবে, যেহেতু আমার এই সিগন্যালটা এক্স ওমেগা জিনিসটা আমরা বের করছিলাম এক্সটি সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে, আর ফুরিয়ার ট্রান্সফর্মের ভিতরে ছিল এক্সটি আর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ওইটা ছিল, তাহলে ওইটাকে টি এর রেসপেক্টে যদি একবার ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার থাকে, তাহলে একটা জে ওমেগা চলে আসে, এই জন্য এখানে জে ওমেগা একটা এক্সেস চলে আসবে। তাহলে আমরা দেখতেছি যে টাইম ডোমেনে যদি একটা সিগন্যাল থাকে, সেই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ওমেগা হয়, এখন টাইম ডোমেনের সিগন্যালটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করে দেই, তারপরে যদি ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে একটা জে ওমেগা গুণ হবে। এখন এইটা যত অর্ডার ডেরিভেটিভ করবা একই ঘটনা ঘটতে থাকবে, শুধুমাত্র একটা করে জে ওমেগা আসবে। তুমি টাইম ডোমেনে যতই অর্ডার বাড়াবা, অর্থাৎ একবার জায়গায় দুইবার ডেরিভেটিভ করবা, ই টু দি পাওয়ারকে যতবার ডেরিভেটিভ করবা ততবার একটা করে জে ওমেগা সামনে আসবে যদি টি এর রেসপেক্টে করি। তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি nth অর্ডার হয় আমার ডেরিভেটিভটা, তাহলে আমরা কমন ফর্মে লিখতে পারি জে ওমেগার পাওয়ার হয়ে যাবে n,
যেহেতু প্রত্যেকবার জে ওমেগা আসবে, তার মানে এটা হয়ে যাবে গুণ আকারে জে ওমেগা একটা, জে ওমেগা দুইটা, জে ওমেগা তিনটা, তাহলে এটা এন, এটা পাওয়ার হয়ে যাবে, আর এক্স ওমেগা থাকবে। তাহলে আমরা সিমিলার প্রসিডিউরে আমরা যদি ডিফারেন্সিয়েশনের পরিবর্তে যদি ইন্টিগ্রেশন বলি, তাহলে জে ওমেগা ভাগাকারে আসবে। টাইম ডোমেনে ডেরিভেটিভ থাকলে, যেহেতু জে ওমেগা ই টু দি পাওয়ার কে ডেরিভেটিভ করলে জে ওমেগা গুণ আকারে আসে, এই জন্য গুণ আকারে দিচ্ছি। আর ইন্টিগ্রেট করলে, যে ই টু দি পাওয়ার কে ইন্টিগ্রেট করলে জে ওমেগাটা নিচে আসবে, এই জন্য প্রত্যেকবার ইন্টিগ্রেশনের জন্য একটা করে 1/j ওমেগা আসতে থাকবে। এখন যদি এটা ইন্টিগ্রেশন আবার করো, আর একটা j ওমেগা আসবে, ইন্টিগ্রেশন দিয়ে আরেকবার করো, তাহলে আরো একটা j ওমেগা আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একটা এক্সাম্পলে। কি বলছে এখানে, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন। নাকি একটা ইউনিট সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল আমরা সবাই জানি, ইউটি সিগন্যাল হচ্ছে টাইম পজিটিভের জন্য 1 আর নেগেটিভের জন্য 0। তাহলে এরকম ইউনিট স্টেপ সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসে সেটা করতে বলছে। এখন আমরা ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করতে যাই, তাহলে দেখতাম যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে সূত্র আছে সেখানে ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায় না। তোমরা একটু বাসায় করার চেষ্টা করে দেখবা যে ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায় না। যে আমাদের যে সূত্র মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ টি টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এইটা যে ফুরিয়ার ট্রান্সফর্ম করার যে রুলটা, সেটা দিয়ে আমরা ইউটি সিগন্যালকে ট্রান্সফর্ম করতে পারি না। ওইখানে ইউটি সিগন্যাল বসাইলে এবং মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করলে আনডিফাইন্ড চলে আসে। ওইখানে ই টু দি পাওয়ার, যেহেতু ইউটির মান তুমি 1 বসাবা, তারপরে 1 বসায় ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এটাকে যদি ডেরিভেটিভ করো 0 টু ইনফিনিটি পর্যন্ত, তখন দেখবে এটার ভ্যালু আসে ইনফাইনাইট, অর্থাৎ ফাইনাইট কোনো ভ্যালু পাওয়া যায় না। তার মানে ইউনিট স্টেপ সিগন্যালটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম ওই সূত্র দিয়ে করা যায় না। এই জন্য আমরা একটা অন্যভাবে এটাকে করার চেষ্টা করব, যে আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে প্রপার্টিস গুলা এখন দেখলাম, যে কয়টা প্রপার্টিস, এই প্রপার্টিস গুলা ইউজ করে আমরা ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো। এখন বলতে পারবো সেটা কিভাবে স্যার? সেটা আমাদের ইউটি সিগন্যালটাকে একটু ঘুরায় লিখতে হবে। দেখো আমরা এখানে লেখার চেষ্টা করেছি ইউটি সিগন্যালটাকে, আমরা এখানে দেখো ইউটি সমান সমান লিখছি হাফ প্লাস ইউটি মাইনাস হাফ, মানে কি হাফ হাফ কাটা যাবে, তাহলে ইউটি থাকলো, মানে ইউটিকে এইভাবে লিখে আমরা এখান থেকে বলতেছি ইউটি মাইনাস হাফ, এটাকে বলতে পারে হাফ এস জি এন টি। এখন এসজিএনটি সিগন্যাল তোমরা সবাই জানো, আমরা আগেও পড়েছিলাম সাইনাম ফাংশন, যেটা তোমাদের ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমরা পড়াছিলাম সাইনাম ফাংশন। সেখানে আমরা বলেছিলাম না, সাইনাম ফাংশনটা হচ্ছে এরকম, পজিটিভ টাইমের জন্য এটার ভ্যালু হচ্ছে 1 আর নেগেটিভ টাইমের জন্য এটার ভ্যালু হচ্ছে -1। তাহলে ইউটি সিগন্যালটাকে আমরা সাইনাম ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। সেটা কিভাবে? সাইনাম ফাংশনটা হচ্ছে দেখতেছি ইউটি সাথে মাইনাস হাফ, ইউটি আর -1 বিয়োগ করলেই এরকম আসে। দেখো এখানে ইউটি আছে, এই পজিটিভ টাইমে ইউটি আছে, কিন্তু নেগেটিভ টাইমে আছে আসলে কি মাইনাস অফ মাইনাস ইউটি, অর্থাৎ আমরা ইউটি মাইনাস অফ মাইনাস ইউটি করলে আসলে এসজিএনটি পাইতাম। অথবা আমরা করতে পারতাম কি, যে তোমার ইউটি থেকে যদি টু ইউটি মাইনাস ওয়ান করলেও কিন্তু এসজিএনটিকে প্রকাশ করা যায়, 2ut - 1। তোমরা কি বুঝতেছ? স্যার এই জিনিসটা স্যার বুঝি নাই স্যার। আচ্ছা এখানে, আচ্ছা এই লেখাটাতে না যাই, আমরা এখানে এসজিএনটি ফাংশনটা আমরা পড়েছিলাম, এটা মনে আছে তোমাদের? জি স্যার। এখানে চিত্র তো দেখানো আছে, দেখো পজিটিভ টাইমে 1 আর নেগেটিভ টাইমে -1। তাহলে এসজিএনটি সিগন্যালটাকে যদি আমি বলি ইউটি দ্বারা রিপ্রেজেন্ট করো, তাহলে আমি কি লিখতে পারি না
টু ইউটি, খেয়াল করো, টু ইউটি। টু ইউটি বলতে আসলে কি বুঝো? এই ইউটি সিগন্যালটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হবে শুধুমাত্র, তাই না? জি হ্যালো, স্যার। এখন 2 ইউটি থেকে যদি 1 মাইনাস করো, 2 ইউটি থেকে যদি 1 মাইনাস করো, মানে 2 ইউটি মাইনাস 1, এটার চিত্র কি? এই চিত্রটা না, ইউটি তো আসবে। এইটা আসবে 2 ইউটি মাইনাস 1। 2 ইউটি মানে কি? 2 না, এখানে পজিটিভ সময় 2 না? জি আর মাইনাস 1 বলতে সব সময়ের জন্য মাইনাস 1। তাহলে প্লাস টাইমে এখানে 2 আসছে, তার থেকে 1 বিয়োগ করো, তাহলে কত আসবে? স্যার সব সময় +1। সব সময় প্লাস 1 হবে কেন? ইউ 2 ইউটি যদি হয় তাহলে কি 2 ইউটি থেকে এদিকে কি মান আসছে? না স্যার। ও স্যার তাহলে 0 ওখানে -1 হয়ে যাবে স্যার। জি স্যার। 0 এখানে মাইনাস 1 হয়ে যাবে না? নেগেটিভ টাইমে জি মাইনাস স্যার। 1 হয়ে জি স্যার, যাবে, বুঝতে পারছি। আর এদিকে প্লাস 1 হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বললাম যে 2 ইউটি মাইনাস 1, এটা হচ্ছে এসজিএনটি নাকি? ঠিক আছে? জি জি স্যার, বুঝতে পারছি। এখন তাহলে এটাকে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে কি হবে? 2 ইউটি রে হাফ দিয়ে গুণ করলে আসে ইউটি নাকি? আর -1 কে হাফ দিয়ে গুণ করলে -1/2। হ্যালো, জি স্যার। তাহলে তাহলে এটা আসে না ইউটি মাইনাস হাফ, এটাকে হাফ এসজিএনটি লেখা যায়? এসজিএনটি সমান সমান কি পাইলা? 2 ইউটি মাইনাস 1 পাইলা না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হাফ দিয়ে গুণ করো, তাহলে কি এটা আসে না ইউটি মাইনাস হাফ? তাহলে ইউটি মাইনাস হাফকে যদি হাফ এসজিএনটি করো তাহলে কি মিলবে না? হ্যালো, জি স্যার। বুঝছি, সবাই বুঝছি আমরা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন ইউটি সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এইভাবে, হাফ প্লাস হাফ এসজিএনটি। আচ্ছা, তাহলে এই লাইন সবার আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? অথবা সহজে এত প্যাচ ঘুষ না করে সহজে এখান থেকে এটা দিয়েও সরাসরি বুঝতে পারতাম যে এসজিএনটি আছে স্যার, এসজিএনটির হাফ দিয়ে গুণ করেন, তাহলে এখানে হাফ, এখানে মাইনাস হাফ, তাহলে একটা মাইনাস হাফ আছে, তাহলে একটা হাফ যদি যোগ করে দিই কনস্ট্যান্ট, মাইনাস হাফের সাথে হাফ যোগ হয়ে 0 হয়ে যাবে, আর এখানে প্লাস হাফের সাথে হাফ যোগ হয়ে ইউ হয়ে যাবে, তার মানে এইটা হয়ে যাবে ইউটি হয়ে যাবে। সহজ হিসাব, ঠিক আছে? এখন ইউটি সিগন্যালে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলছে, তাহলে আমরা দুইটা পার্ট পেলাম, একটা হাফ আর একটা এইটা। তাহলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করব আর এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তাহলে হাফের ফুরিয়ার ট্রান্সফর্ম তো আমরা মুখে মুখে বের করে ফেলতে পারতেছি। একের ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল 2i পাই ডেল্টা ওমেগা, এটা আমরা তো করাইছি, দেখাইছিলাম, মনে আছে? ইয়েস স্যার। তাহলে 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 2i পাই ডেল্টা ওমেগা, তাহলে 1 এর জায়গায় যদি হাফ হয় বা এই 2 যদি নিচে নিয়ে আসি তাহলে আসে হাফের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে পাই ডেল্টা ওমেগা। তাহলে ইউটির যে আমরা ভাঙা নিছিলাম এরকম করে, তার মানে প্রথমটা হাফ, হাফের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে পাই ডেল্টা ওমেগা, এটা আমরা বের করেছি। এখন আমার বের করতে হবে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য আমরা এখানে একটু রিভার্স প্রসেসে যাই। সেটা হচ্ছে এই সিগন্যালটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এই পার্টে যেটা আছে পুরাটা হাফ এসজিএনটি সিগন্যালটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আসতেছে শুধুমাত্র একটা ডেল্টা।
মানে এখানে কনস্ট্যান্টের ফুরিয়ার ট্রান্সফর্ম ডেরিভেটিভ তো 0 0 0 0 0, এই জিরোতে এসে একটা চেঞ্জ আছে না? তাহলে জিরোতে চেঞ্জ জি আছে, স্যার। এটাকে ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে হাফ এসডিএনটি সিগন্যালটাকে ফুরিয়ার ডেরিভেটিভ করলে আসে ডেল্টা। এখন এই পার্টটার ফুরিয়ার ট্রান্সফর্ম করব আর এটারও ফুরিয়ার ট্রান্সফর্ম করব, দোনো পাশে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখি তাহলে কি আসে। এই পাশে ডেল্টার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে 1, ক্লিয়ার? ডেল্টার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে 1, তাহলে এই পাশে ফুরিয়ার ট্রান্সফর্ম ডেরিভেটিভ করলে যে কোনো জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে এটা ভুলে দাও। সবাই মনে করো এখানে এফটি একটা সিগন্যাল আছে, মনে করো যে সিগন্যালই আছে সেই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে মনে করো এফ ওমেগা পাওয়া যায়। এখন এটার যদি ডেরিভেটিভ সহকারে ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে একটা জে ওমেগা এফ ওমেগা আসবে, একটা জে ওমেগা এক্সটা আসবে, যেহেতু ডেরিভেটিভ আছে তার জন্য জে ওমেগা আসবে, আর এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এটা দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে জে ওমেগা এফ ওমেগা ইকুয়াল টু হচ্ছে 1, ডেল্টা টির ফুরিয়ার ট্রান্সফর্ম করলে 1 আসে। তাহলে এখান থেকে এফ ওমেগা সমান সমান পাচ্ছি 1 বাই জে ওমেগা। তাহলে এফ ওমেগা এটা আমাদের জানা দরকার। এফ ওমেগা হচ্ছে এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা আমরা ধরে নিছি এফ ওমেগা, যেটা আমরা এখন বের করতে চাই। তাহলে পেয়ে গেলাম 1 বাই জে ওমেগা। তাহলে আলটিমেটলি আমরা এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি হলো ইউটি সিগন্যাল। তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করলাম আর এখন বের করলাম এটার ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে দুটো যোগ করে দিলেই তো লিনিয়ারিটি হিসাবে চলে আসবে ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পাওয়া যাবে পাই ডেল্টা ওমেগা প্লাস 1 বাই জে ওমেগা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ইউটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম দেখো 10 নম্বর দিয়ে রাখলো। এটা কি ক্লিয়ার হয়েছে? নাহলে কোশ্চেন করতে পারো, আমি আবার রিপিট করতে চাই যদি তোমরা বলো। সবাই চুপচাপ, তার মানে কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, বুঝতে পারলে খুবই ভালো। তারপরের পার্টটা হচ্ছে এনার্জি অফ এ পিরিয়ডিক সিগন্যাল। একটা পিরিয়ডিক সিগন্যাল না, যে সিগন্যালটা পিরিয়ডিসিটি নাই, ওরকম একটা সিগন্যালের এনার্জি যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি। তো আমরা জানি যে যে কোনো সিগন্যালের ফুরিয়ার তোমার এনার্জি বের করার সূত্র হচ্ছে এটা, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওই সিগন্যালটার মডুলাস তার স্কোয়ার ডিটি, এটা এনার্জি ইকুয়েশন। এটা আমরা শুরুর ক্লাসে প্রথম ক্লাসেই দেখাইছি। এনার্জির সূত্রটা হচ্ছে এইটা, আর পাওয়ারের সূত্র ছিল দিতাম। আচ্ছা, তাহলে এনার্জির সূত্র হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা দেখাইতে চাই যে কোনো সিগন্যালের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম জানা থাকে সেটা থেকেই তার এনার্জি বের করা যায়। সেটা কিভাবে? এই জন্য আমরা একটু এই সিগন্যালটাকে একটু ভেঙে নেই। মডুলাস করা, যেটা এক্সটি সিগন্যালের মডুলাস তার স্কোয়ার করা আছে, এটাকে এইভাবে ভাঙা যায়, এক্সটি আর এক্সটি কমপ্লেক্স কনজুগেট। এটা আমরা সবাই জানি যে এটা আর এটা কমপ্লেক্স কনজুগেট, এটা যদি গুণ করে তাহলে আবার এই সিগন্যালটা ফিরে পাওয়া যায়। এখন এক্সটি সিগন্যালকে আমি রেখে দিলাম, আর এক্স কমপ্লেক্স কনজুগেট যেটা, এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে এক্স ওমেগা আসতো তাকে ইনভার্স ফুরিয়ার করলে আবার এটা পাওয়া যায়। আমরা একটা ইনভার্স ফুরিয়ারের সূত্র লিখলাম এখানে, খেয়াল করি সবাই। থার্ড ব্র্যাকেটের ভিতরে ইনভার্স ফুরিয়ারের সূত্র কি 1 বাই টুয়াইস পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এক্সটি সিগন্যালটাই তো ফিরে পাইতে চাই, তাহলে এক্স কনজুগেট যেটা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স কমপ্লেক্স কনজুগেট ওমেগা। তাহলে এটারে ইনভার্স ফুরিয়ার করলেই তো এটা পাওয়া যাবে। এই জন্য আমরা ইনভার্সের সূত্র এটা দিয়ে দিলাম। এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা। তাহলে ইনভার্সের সূত্রে আমরা জানি ই টু দি পাওয়ার প্লাস থাকার কথা ইনভার্সের ক্ষেত্রে। নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে আছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি।
আর এখানে হচ্ছে ইনভার্সের সূত্রে আমরা জানি একটা 1/2 থাকে, আর এইটা হলো ফুরিয়ার ট্রান্সফর্মটা, আর এখানে e⁻+ jωt থাকে আর dω থাকে। এখন প্লাস জায়গায় আমি এখানে মাইনাস দিচ্ছি, মাইনাস দেওয়ার কারণটা হচ্ছে এটা যেহেতু কমপ্লেক্স কনজুগেট আকারে আছে, এই জন্য জে এর জায়গায় মাইনাস জে হয়েছে, এটা মনে রাখতে হবে। এখন এটা যখন আমরা লিখলাম তখন খেয়াল করো, এখন এটাকে আমরা এক্স ওমেগাটাকে একটু বাইরে নিয়ে আসলাম, মানে ফ্রিকোয়েন্সি টার্মটাকে বাইরে নিয়ে আসলাম, টাইমটাকে ভিতরে দিলাম, ইন্টারচেঞ্জ করে দিলাম, ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে গেলাম টাইমকে, আর এটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে টাইমকে যখন ভিতরে নিছি তখন কি আছে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সটি e⁻ jωt dt, আর dω বাইরে চলে আসছে। এখন এই ভিতরে যেটা আছে এটা তো আসলে এক্সটি সিগন্যালে ফুরিয়ার ট্রান্সফর্মের সূত্র পড়ে গেছে। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের সূত্র পড়লে এটা সমান সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স ওমেগা, অর্থাৎ এক্সটির ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমরা এখান থেকে ফাইনালি এই লাইনে চলে আসলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1/2 এটা, হ্যাঁ 1/2 এটা। তাহলে এটাকে আবার আমরা যেহেতু আগের নিয়মে যদি যাই, প্রথম যেভাবে ভাঙছিলাম এটাকে, সেই রকম ভাবে এটাকে আবার এইরকম ভাবে লেখা যায়। কমপ্লেক্স আর একটা সরাসরি আছে আর একটা কমপ্লেক্স কনজুগেট আছে, দুইটাকে গুণ করে আমরা আবার মডুলাস স্কয়ার দিতে পারি dω। তাহলে এনার্জির ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেল, এখানে একটা 1/2 ফ্যাক্টর আসলো, আর এখানে ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে এনার্জি সূত্রটা ডেভেলপ করা গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন সিগন্যালটা কিরকম ছিল আমরা জানি না, কিন্তু সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ওই সিগন্যাল থেকে আমরা কি করতে পারবো, তার এনার্জি বের করতে পারবো। দিস রিলেশন ইজ কল্ড পার্সেভালস থিওরেম। পার্সেভালস নামক একজন এই তোমাদের এইটা ফার্স্টে বলছে, এই জন্য এটাকে বলে পার্সেভালস থিওরেম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। স্যার আচ্ছা, টাইমটা মনে হয় এখন শেষ হয়ে যাবে। আজকে যারা প্রেজেন্ট আছো আমি দেখে নিচ্ছি, তাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। আমি ছবি তুলে নিচ্ছি। আর তোমরা ওই পরের ক্লাসে সিআর থেকে জেনে নিবা ক্লাস টেস্টটা বৃহস্পতিবার নাকি বুধবার বা মঙ্গলবার দিনেও আমাকে কনফার্ম করতে পারবা।